আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা ভোলা চরপেশনের বেতুয়া যে লঞ্চঘাট রয়েছে সেখানে। আর একটা সময় বেতুয়া এই লঞ্চঘাটে সাধারণ মানুষ প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়তো। লঞ্চে উঠতে যেয়ে একটা ভোগান্তি হতো, আবার নামার সময় একটি ভোগান্তি হতো। এই যে দেখেন লঞ্চ নাই, লঞ্চ কিন্তু এখন নাই। তার মানে আকাশে কালো মেঘ জমলেই আর যদি নদীতে সিগন্যাল চলে তাহলে এই ভোলা চরপেশনের লঞ্চ চলাচল বন্ধ। দেশের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় যে লঞ্চ টার্মিনাল ভোলা চরপেশন বেতুয়া লঞ্চঘাট, সেটি উদ্বোধন হতে যাচ্ছে খুবই শীঘ্রই। আগে আসলে কি আগে বাসে নৌকা দিয়ে আর ট্রলার হতো, অন্ত পরিবেশ ভালো হয়েছে। এটা অন মাইসে আইতে সুবিধা হয়, আর সুবিধা তো আমাদের জন্য হয়। একটা সময় সাধারণ মানুষ অনেকে দুর্ভোগে ভুগত লঞ্চে উঠতে যেয়ে এবং লঞ্চ থেকে নামতে যেয়ে। আমাদের এই চরপেশন পূর্ব অঞ্চলের এই ঘাটটা আগে অবহেলিত অবস্থা ছিলেন, তখন উন্নত ছিলেন না। এখন বর্তমানে এই ঘাটটা চরপেশনের ভিতরে সর্বোচ্চ উন্নত এবং এই অঞ্চল দিয়ে মানুষ লঞ্চে যাতায়াত এখন করতে বিভিন্ন অঞ্চলের চেয়েও অত্যাধিক সুবিধা হয়। এই জন্যে এই ঘাট দিয়ে চরপেশনের বিভিন্ন ইউনিয়ন থেকে লোক এই ঘাট দেওয়া এখন ধাবিত হয়। আমরা আমাদের সার্বক্ষণিক সুযোগ সুবিধা এই ঘাট দিয়ে আমরা পাচ্ছি। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো গ্যাদারিং নাই। আর এই ঘাটের সৌন্দর্য সর্বোচ্চ চরপেশনের বিভিন্ন জায়গার চেয়ে ভালো। আমাদের বিভিন্ন জায়গায় যেই পল্টন আছে সর্বোচ্চ এই পল্টনটা, এবং আসা যাওয়ার জন্য এখানে সর্বোচ্চ সুবিধা আছে। বর্ষায় লঞ্চ ভোগান্তি সম্ভবত এটা আমার পুরোপুরি ক্লিয়ার না। নদী সম্ভবত গরম থাকে, এরকম সমস্যা হতে পারে। আর এক সময় বর্ষার ভিতরে এই ঘাটের এই পল্টন ছিলেন না, বিভিন্ন দুর্ভোগ ছিলেন, সেই সময় যেন মানুষ কম আসত। এখন পল্টন হয়েছে, এখন সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে, এখন অসুবিধা হওয়ার কথা না। এখন আমি মনে করি এখন এই ঘাট দিয়ে চলাফেরার জন্য সবচেয়ে উন্নত। আমরা একটি টার্মিনাল পেয়েছি, আসলে এই টার্মিনালটি পেয়ে অনেক খুশি আমরা। কারণ কি এই ভোলা জেলা চরপেশনের মানুষ কারণ অনেক কষ্টে আপনার দিন পার করছি আমরা। একটা সময় আপনার লঞ্চে ওঠানামা করতে হইলে এক কোমর পানি দিয়ে আপনার লঞ্চে ওঠানামা করা লাগতো আমাদের। আমি একটা সময় লঞ্চে উঠছি, ঢাকা যাইতে হবে ইমার্জেন্সি, এক কোমর পানি দিয়ে লঞ্চে উঠছি, আবার নামার সময় এক কোমর পানি দিয়ে লঞ্চ থেকে নামা লাগছে আমার। তো আমরা সেখান থেকে এখন একটু পেয়েছি, কারণ আমাদের সেই কষ্টটা এখন আর হবে না। আমরা একটি আধুনিক দেখতে পাচ্ছেন টার্মিনাল পেয়েছি। এই টার্মিনালটা এখন উদ্বোধন হয়নি, হয়তো খুব দ্রুত হয়ে যাবে টার্মিনালটা উদ্বোধন। তো এখানে যারা জনগণ রয়েছে তো কোন সাইড দিয়ে যাবে? তারা কি এই ভোলা তিন ঘন্টা স্থল পথ পাড়ি দিয়ে ইলিশা থেকে যাবে? তো এত সুন্দর পন্টুন বানিয়ে আমাদের লাভ কি? আর যে কটা এই পাশ দিয়ে লঞ্চ চলে আপনার সব সি সার্ভের লঞ্চ, তো এই উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য উপযোগী। তো কেন এই লঞ্চগুলো বন্ধ থাকে? আকাশে কালো মেঘ থাকলেই বিআইডব্লিউটিসি দেখবেন লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। মানে কি? আগে তো এরকম থাকতো না।